কল্পনা করো তুমি একটা ট্রলি চালাচ্ছ আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সামনে থাকা 5 জন মানুষ নিশ্চিতভাবে মারা যাবে। ব্রেক কাজ করছে না, তুমি যতই চেষ্টা করো কিছুতেই ট্রলিটাকে থামাতে পারছো না। সামনে ট্র্যাকে 5 জন শ্রমিক কাজ করছে আর তুমি বুঝে যাচ্ছ এই মুহূর্তে কিছু না করলে সবাই মারা যাবে। কিন্তু ঠিক তখনই তুমি একটা জিনিস দেখতে পাও, একটা সুইচটা টানলে ট্রলি ডান দিকের একটা সাইড ট্র্যাকে চলে যাবে। সেখানে আছে মাত্র একজন শ্রমিক, অর্থাৎ তুমি চাইলে একজনকে মেরে 5 জনকে বাঁচাতে পারো। বেশিরভাগ মানুষ বলবে এটা তো সোজা সিদ্ধান্ত, একজন মরুক 5 জন বাঁচুক। কিন্তু গল্পটা এখানেই থামে না, এবার পরিস্থিতি বদলে যায়। এবার তুমি ট্রলি ড্রাইভার নও, তুমি একটা ব্রিজে দাঁড়িয়ে শুধু দেখছো ট্রলি ছুটে আসছে। সামনে আবারও সেই 5 জন শ্রমিক, ব্রেক কাজ করছে না আর ট্রলিটা কয়েক মুহূর্তের মধ্যেই ওদের চাপা দেবে। আর তোমার পাশেই দাঁড়িয়ে আছে একটা খুব ভারী মানুষ, একটা ফ্যাট ম্যান। হঠাৎ তুমি ভয়ঙ্কর একটা সত্য বুঝে যাও, তুমি যদি তাকে নিচে ট্র্যাকে ঠেলে দাও তার শরীর ট্রলিটাকে থামিয়ে দেবে, সে মারা যাবে কিন্তু 5 জন বেঁচে যাবে। ফলাফল একই, একজনের মৃত্যু 5 জনের জীবন। কিন্তু এবার বেশিরভাগ মানুষ পিছিয়ে যায়, কারণ সুইচ টানা একটা সিদ্ধান্ত মনে হয়, কিন্তু একজন মানুষকে নিজের হাতে ঠেলে মারা সেটা খুন মনে হয়। এখানেই ন্যায় বিচার 2 পথে ভাগ হয়ে যায়। ইউটিলিটারিয়ানিজম বলে সবচেয়ে বেশি মানুষের সুখ বা কল্যাণই সঠিক, আর কান্ট বলে কিছু কাজ আছে যা ফল ভালো হলেও কখনো নৈতিক হতে পারে না। তাহলে আসল প্রশ্নটা এটা, যদি ঘটনাটা সত্যি হতো, তুমি সুইচ টানতে নাকি মানুষটাকে ঠেলে দিতে?